সল্টলেকে সিজি ব্লকে চিকিৎসক পত্নীর রক্তাক্ত দেহ উদ্ধার এবং স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যার চেষ্টা করেন এমনই প্রাথমিক অনুমান পুলিশের। সল্টলেকে মন্দিরা মিত্র নামে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার। শৌচাগার থেকে উদ্ধার 70 ঊর্ধ্ব মন্দিরা মিত্র রক্তাক্ত দেহ। ডাইনিং রুমে স্বামী যদুনাথ মিত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার এবং স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসক স্বামীর, এমনটাই অনুমান পুলিশের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টুর সঙ্গে সরাসরি কথা বলে নেব। নান্টু, যেভাবে আমরা প্রথম থেকেই দেখলাম যে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেটা যদুনাথ মিত্র লিখেছেন, চিকিৎসক, এবং তিনি বলছেন তিনি তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু কেন? আমরা দেখতে পাচ্ছি যে তারা যে বাড়িতে থাকেন, যথেষ্ট বড় বাড়ি রয়েছে, তার 2 সন্তান, 2 মেয়ে, তারা তাদের সঙ্গে হয়তো থাকেন না, তারা কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু তা সত্ত্বেও কোথায় এমন সমস্যা তৈরি হলো যে একেবারে স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন যদুনাথ মিত্র? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই জিসি ব্লকের যে 30 নম্বর বাড়ি, সেই বাড়ির দোতলাতেই থাকতেন এই যদুনাথ মিত্র এবং তার সঙ্গে তার স্ত্রী মন্দিরা মিত্র। এবং আজ সকালে যখন পরিচারিকা এসে যখন ভেতরে ঢোকে, দেখে রক্তাক্ত অবস্থায় 2 জন পড়ে রয়েছে এবং ইতিমধ্যেই মন্দিরা মিত্র, যদুনাথ মিত্রের স্ত্রী, তার মৃত্যু হয়েছে এবং যদুনাথ মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যদুনাথ মিত্র তিনি একটি গাড়ি এবং তার একটি বাড়ি বিক্রি করেছিলেন এবং সেটি বিক্রি করার পরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং পুলিশ সূত্রে যেটা খবর, তিনি যেটা মনে করছিলেন যে এই গাড়ি এবং বাড়ি বিক্রি করার পরে যদি কোনো ঝামেলা হয়, সেই ঝামেলা কিন্তু তার ভুগতে হবে তার পরিবারকে, অর্থাৎ তার স্ত্রীকে, যেহেতু তারা দুজনই এই বাড়িতে থাকতেন। সেখানে দাঁড়িয়ে যাতে তার স্ত্রীকে কোনো রকমভাবে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, সেই কারণেই তিনি মনে করছেন যে তার স্ত্রীকে ফেলে তিনি একা কোথাও যাবেন না, সেই কারণেই তার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাবেন এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু এই সিদ্ধান্ত। এবং তারপরে পুলিশ যেটা মনে করছে, তার স্ত্রীকে প্রথমে খুন করে এবং তারপরে তিনি আত্মহত্যার চেষ্টা করে এবং এর পাশাপাশি তিনি যে সুইসাইড নোট লেখা রয়েছে পুলিশ সূত্রে খবর, সেখানেও কিন্তু এরকম কথা উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি বাংলাতে লেখা রয়েছে যে আমার স্ত্রীকে মেরে আমিও মরলাম এবং এর জন্য কেউ দায়ী নয়। এবং এর শুধু তাই নয়, এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ সূত্রে খবর যে ঘরের যেহেতু বিভিন্ন জায়গায় কিন্তু রক্তের দাগ রয়েছে এবং সেই যেহেতু রক্তের দাগ রয়েছে, সেক্ষেত্রে পুলিশ যেটা মনে করছে যে যখন এই দুজনের মধ্যে ব্যাপক পরিমাণে ধস্তাধস্তি হয় এবং যখন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে কোপানো হচ্ছিল, সেই সময় কিন্তু তার স্ত্রী বাঁচার চেষ্টা করছিলেন, কোনোভাবে সে তার হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসতে চাইছিলেন এবং সেই কারণে কিন্তু দরজার বিভিন্ন ঘরের মধ্যে যে দরজাগুলো রয়েছে, সেই দরজাতেও কিন্তু রক্তের দাগ রয়েছে এবং তিনি যখন সেই বাঁচার জন্য বাইরে বেরিয়ে আসতে চাইছিলেন, সেই সময় তার স্বামী অর্থাৎ যদুনাথ মিত্র তাকে কিন্তু ধরে আবার তাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে সেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে তাকে খুন করে এবং এরপরেই নিজে আত্মহত্যা করার চেষ্টা করেন এবং এই ঘটনায় কিন্তু পুলিশ মনে করছে যে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই মানসিক অবসাদের থেকেই কিন্তু এরকম একটি ঘটনা তিনি ঘটিয়েছেন। অর্থাৎ মানসিক অবসাদ থেকেই এই ঘটনা হয়ে থাকতে পারে, এই অনুমান পুলিশের। সঙ্গে থাকো এবং ঘটনাস্থলে যান বিধাননগর কমিশনারেটের প্রধান গৌরব শর্মা। তিনি ঘটনাস্থলে যান, তিনি কি বলেন শুনবো। আজকে মোটামুটি আনুমানিক 8:15টার সময় আমরা বিধাননগর সাউথ থানা খবর পাই কি আমাদের যে জিসি ব্লকের যে রেসিডেন্স আছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ওখানে 2 জন বয়স্ক লোক ওনার দেহ পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়। তো সেই খবর পেয়ে আমাদের বিধাননগর সাউথ থানার টিম, সিনিয়র অফিসাররা সবাই ছুটে চলে আসেন এখানে। আমরা যে এসে এখানে দেখি কি আমাদের যে এই জিসি ব্লকের একজন বয়স্ক ডক্টর সাহেব, রিটায়ার্ড ডক্টর, যেটা আমরা লোকালি খবর পাচ্ছি, উনি আর্মি ডক্টর ছিলেন। ওনার আনুমানিক বয়স 84 ইয়ার্স আর ওনার ওয়াইফ এখানে থাকতেন। অনেক বছর ধরে ওনার বাড়ি আছে এখানে, উনি ফার্স্ট ফ্লোরে থাকেন, গ্রাউন্ড ফ্লোরে টেনেন্টস থাকেন। তো ওই ফার্স্ট ফ্লোর রেজিডেন্সে ওনার যে বাথরুম আছে, একটা কমন বাথরুম আছে, ওখানে ওনার ওয়াইফের রক্তাক্ত দেহ পাওয়া গেল আর যেটা অ্যাপারেন্টলি দেখে ইট সিমস টু বি মার্ডার। ওটা আমাদের বডিগুলো ওখান থেকে রিমুভ করা হয়েছে আর তার সাথে
সেই ডাইনিং টেবিলের কাছে ওনার নিজের বডি পাওয়া গেছে, যেটা মানে হি স্টিল অ্যালাইভ, ব্রিদিং, দো নট কনসিয়াস বলা যায়, বাট হি ইজ অ্যালাইভ। আর ওনার ইমিডিয়েটলি ওনাকে এখান থেকে রিমুভ করে আমাদের যে লোকাল হসপিটাল আছে ওখানে পাঠানো হয়, তারপরে ওখান থেকে অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। আমরা পুরো পিওকে স্ক্রিন করেছি, পিওকে সিল করা হয়েছে ফরেন্সিক জন্য, প্রপারলি ফরেন্সিক হবে, পোস্টমর্টম হবে বডির। আমরা পিও থেকে একটা সুসাইড নোট পেয়েছি, একটা মানে কয়েকটা লাইন বাংলায় লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে। যে বাংলায় লেখা আছে খুব সংক্ষিপ্ত, ওখানে উনি মানে নিজের অ্যাকসেপ্ট করছেন কি উনি ওনার বউকে মানে মার্ডার করে নিজের আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আর যে ইংরেজিতে লেখা আছে ওটা খুব ডিটেইলড নোট, অনেক কিছু ওর মধ্যে ওনার ইস্যুসগুলো উনি মেনশন করেছেন, যেটা আমরা স্ক্রুটিনাইজ করছি। এটাই আপাতত আমাদের পিওকে আমরা সিল করেছি, এখানে আমাদের ফরেন্সিক অ্যানালিসিস হবে, অনেকে এর মধ্যে আমাদের পোস্টমর্টম এক্সামিনেশন হবে। ওনার যে ছোট মেয়ে আছেন, ইয়াঙ্গার ডটার, ওনাকে ডাকা হয়েছে, উনি অ্যাজ অফ নাও শি ইজ অ্যাট দ্য হসপিটাল। আর বাকি আমরা লোকালি ওনার যে টেনেন্টস আছে ওনাকে এক্সামিন করলাম, একটু পাড়া প্রতিবেশী যারা আছেন ওনার সঙ্গেও কথা বললাম। আমরা দেখছি তদন্ত করে এর মধ্যে আর কী কী পাওয়া যাবে, আমাদের যে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমরা শুনছিলাম বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার গৌরব সামরার বক্তব্য। বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস তিনিও যান ঘটনাস্থলে, তিনি কি বললেন শুনবো একবার। খবরটা যেটা পেয়েছি যে দুজন খুব রক্তাক্ত অবস্থা এখানে তারা দেখতে পেয়েছে দুজনকে। এই রক্তাক্ত অবস্থায় পাওয়ার পরে যেটা দেখা গেছে কতগুলো ছুরি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ভদ্রমহিলা মারা গেছেন এবং ভদ্রলোককে নিয়ে হসপিটালাইজড হয়েছে। একটা সুইসাইড নোটও এখানে পাওয়া গেছে, ভদ্রলোকের একটা সুইসাইড নোট তিনি লিখে দিয়ে গেছেন, পুলিশ সেটা বাজেয়াপ্ত করেছে। এখন বাদবাকিটা পোস্টমর্টেম হবে, বাদবাকিটা অন্যান্য উনি লেখা যা লেখে সুইসাইড নোটে, মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এটা লিখে গেছে। ওনার 2 মেয়ে আছে, 1 মেয়ে এসছেন, 1 মেয়ে বাইরে আছে। সমস্যা চলছিল বাড়িতে? কিছু নিশ্চয়ই সমস্যা, যেটা বুঝতে পারছি হয়তো কোনো নিজস্ব কোনো অনেকগুলো কারণ আছে এখানে, সেগুলো চিঠিতে পাওয়া যাচ্ছে সব, সেগুলো দেখছে পুলিশ। আমি এখন এগুলো ইনভেস্টিগেশনের সাথে সব কথা বলবো না, কিন্তু যতটা মনে হচ্ছে তার নিজের একটা ভেতরে নিজে কিছু একটা সমস্যা তার ছিল কিছু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।